হ্যালো এভরিওয়ান, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ আছি। আজকে আরও একটি মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। আশা রাখছি আমার এই মিনি ব্লগগুলো তোমাদের বেশ ভালোই লাগবে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আজ ছিল সোমবার। আর একটা কথা বন্ধুরা, তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে ছিল সোমবার, কিন্তু ওটা ছিল রবিবার। তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, আসলে ভুল হয়ে গেছে, সরি বলছি। তো যাই হোক, আজকের এই ভিডিওটা হলো সোমবারের ভিডিও। তো এই যে সোমবারের একটি ব্যস্ততম দিন, সকালে ব্যস্ততম যুদ্ধই বলতে পারো। তো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সোমবার দিন সকালে উঠতে একটু দেরি করেছি, কারণ জলের তো সমস্যা বলেইছি তোমাদের। তো সকালেও অনেকটা দেরি করেই জল আসছে। ভেবেছিলাম অনেকটাই ভোরে ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে স্নান পুজো সেরে নিয়ে তারপরে রান্না করব, কিন্তু সেটা আর হলো না। তো ঘুম থেকে ওঠার পর এই যে রান্না করা চলে আসছি। আর কালকে রাতে পুরো বাসনপত্র মেজে রাখতে পারিনি, যেহেতু সোমবার দিন করে নিরামিষ খাই। কিছু মেজেছিলাম আর কিছু কিন্তু মাজতে পারিনি। তো সকালে উঠে সেগুলো কিন্তু মেজে নিয়েছিলাম। প্রথমে এই যে হাঁড়িটা মেজে নিয়ে ভাত বসিয়ে দিলাম, আর বস্তা থেকে চালটাও ঢেলে নিলাম। তারপর কাল রাতের মাজা বাসন সেগুলো গুছিয়ে রাখলাম। তারপর ওইদিকে আমার ভাত তো হচ্ছেই, কিন্তু এক ফোঁটা কিন্তু বসে থাকার মতো জায়গা থাকে না। প্রত্যেকটা দিনই সকালে এই একটা করতে করতেই কিন্তু আর একটা করে নিতে হয়। তো ওইদিকে ভাত হতে হতে আমি এদিকে জামা কাপড়গুলো কাচা ধোয়া করে মেলে দিচ্ছি, আর সেদ্ধ ভাত বসিয়েছি। যেহেতু 7:30টার মধ্যে মামার বাবা বেরিয়ে যাবে, তো উঠেছি 6:30টার দিকে। তো উঠে তো আর আমি সেভাবে কিছু রান্নাও করতে পারবো না, যেহেতু সোমবার আর পূজা দিয়ে তারপরে রান্নাবান্না করব, সেই জন্য সেদ্ধ ভাত করেছিলাম সকালে। তারপর জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপর এখন পূজার বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর এর মধ্যে মামামের বাবা সেদ্ধ ভাত দিয়ে খাওয়া দাওয়া করে চলে গেছে। তারপর এখন ঘর বাড়িগুলো গুছিয়ে নিচ্ছি। তো এখন এই যে ঘর বাড়ি সবটা গুছিয়ে নেব। প্রথমে এই ঘরটা গুছিয়ে নিচ্ছি। এই জায়গাটা একটু এলোমেলো হয়েছিল, আসলে এলোমেলো জিনিস দেখতে একদমই ভালো লাগে না। তো এলোমেলো হয়ে গেলেও কিন্তু আমি সবটা আবার সুন্দর করে গুছিয়ে নিই। তারপরে এই ঘরে বিছানাটা এখন ছিঁড়ে নিচ্ছি। আর আমি যখনই কাজ করবো মামাংশন আমার সাথে সাথে এইভাবেই দৌড়াদৌড়ি হাঁটাহাঁটি করবে, মানে সব সময় আমার কাছে কাছে থাকবে। যেহেতু বাসা বাড়িতে আছি, মানে সব সময় তো আমরা দুজন মানুষের আর এই ঘরবন্দি জীবন, সেই জন্য আমি যা করি ও সেটাই করতে চাই। আর আমার পিছন পিছনই ঘুরঘুর করবে, খেলাধুলা করলেও কিন্তু আমার পিছন পিছন ঘুরঘুর করে। তো যাই হোক, এইদিকে সমস্ত কিছু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর তারপর বিছানা গুছিয়ে নিলাম, নিয়ে তারপর কিছু জামা কাপড় ছিল সেগুলো ভাঁজ করে নিয়ে তারপর ফাইনালি এখন ঘরটা ঝাঁটও দিয়ে দিচ্ছি। সব কিছু গোছানো হয়ে গেছে।